আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে 2 দিন বৃষ্টির পর আজকে একটু সকালবেলা রোদ উঠেছে। তো রোদ ওঠার সাথে সাথেই আমি বড় মুরগিদেরকে ছেড়ে দিয়েছি বাহিরে, কেননা আজকে 2 দিন যাবৎ বৃষ্টির কারণে ওদেরকে আমি আটকিয়ে রেখেছি, কেননা বৃষ্টিতে ভিজলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এর জন্য। আর হচ্ছে সাদাপুরীর বাচ্চাগুলোকে এবং সাদাপুরীকেও একটু বাহিরে নিয়ে গিয়েছি রোদ খাওয়ার জন্য। তো সাদাপুরীকে খাঁচা থেকে আমি বাহিরে বের করে দিয়েছি আর বাচ্চাগুলোকে খাঁচার মধ্যেই রেখেছি। আর সাদাপুরীকে আমি কিছু ধান ভুট্টা ভাঙা খেতে দিয়েছি। সেই খাবারগুলো অন্য অন্য মুরগি এবং মোরগ এসে খাচ্ছে। ও আর কি একটু এদিকে চলে আসছে খাবারটা রেখে, কেননা সোনালি স্টার্টার ফিড খাওয়াচ্ছি আমি বাচ্চাগুলোকে। তো সোনালি স্টার্টার ফিড তো বাচ্চাদের খাবার, এটা খেয়ে তো সাদাপুরীর পেট ভরে না, এর জন্য ওকে আমি বাহিরে দিয়ে খাবার খেতে দিয়েছি। ধান, গম, ভুট্টা ভাঙ্গা এগুলো খেলে ওর একটু পেটটা ভরা ভরা থাকবে, কেননা ধান একটু দেরিতে হজম হয় আপনারা জানেন। আর বাচ্চাগুলোকে আমি এখন স্টার্টার ফিড খাওয়াচ্ছি আর পানির সাথে লাইসোভিট, কোসোমিক্স প্লাস এই 2টা ঔষধ মিক্স করে খাওয়াচ্ছি। লালবানু এখানে আবার আসছে, দেখতে পাচ্ছেন, মুরগির খাবারগুলো খাওয়ার জন্য। তো আজকে 2 দিন পর ওরা একটু ছাড়া পেয়েছে, হাঁটাহাঁটি করছে বাহিরে, ওরা খুবই খুশি। আর ছোটার জন্য তো খাঁচার ভিতরে খুবই দৌড়াদৌড়ি করে, পাড়াপাড়ি করে, কতক্ষণে বের হবে আর কি, এরকম একটা অবস্থা। তো বৃষ্টির জন্য ওদেরকে আমি ছাড়িনি, কেননা ভিজলে ওরা অসুস্থ হয়ে যাবে। আর এই যে বাচ্চাগুলো খাবার পাত্রের ভিতরে ঢুকে বসে আছে। আর বাচ্চাগুলোর আজকে হচ্ছে বয়স 4 দিন। তো 5 দিনের দিন অথবা 7 দিনের দিন আমি ওদেরকে ভ্যাকসিন করব, BCRDB ভ্যাকসিনটা। তো ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত আমি ওদেরকে লাইসোভিট, কোসোমিক্স প্লাস খাওয়াচ্ছি পানির সাথে, আর হচ্ছে সোনালি স্টার্টার ফিড খাওয়াচ্ছি। আপনাদের বাচ্চাগুলোকে আপনারা এইভাবে যত্ন নিতে পারেন, এভাবে খাবারগুলো খাওয়াতে পারেন। তো আমি ওদেরকে 2-3 ঘন্টা বাইরে রেখে তারপর আবার ভিতরে নিয়ে যাব, ঘরের ভিতরে নিয়ে গিয়ে মশারি দিয়ে ঢেকে দিব, কারণ আমি ওদেরকে মশারি দিয়ে ঢেকে রাখছি। আর নয়তো ওদের এই মশার কামড়ে গুটি বসন্ত হয়ে যাবে, এর জন্য আমি মশারি দিয়ে ঢেকে রাখছি। এখন আপাতত মশারিটা খুলে বাইরে নিয়ে এসেছি, ভিতরে নিয়ে গিয়ে আমি মশারি দিয়ে ঢেকে দেব। তো ছোট ছোট বাচ্চাগুলো আছে, যেগুলো সাদা সুন্দরীর বাচ্চা, ঝর্ণা সুন্দরীর বাচ্চা, ওদেরকে আমি ছাড়িনি। শুধু এই যে কটা মুরগি বাহিরে দেখতে পাচ্ছেন, বড় মুরগিগুলো ডিম পাড়ার আর মোরগ আর হচ্ছে সাদাপুরীকে ছেড়েছি। আর সব বাচ্চাদেরকে আটকিয়ে রেখেছি, কেননা রোদ তো উঠেছে, তারপরেও আর কি বৃষ্টি বৃষ্টি ভাব, কখন যেন বৃষ্টি ছেড়ে দেয়, তখন আবার এই মুরগিগুলোকে ধরতে আমার খুব সমস্যা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় বৃষ্টিতে আমি ভিজে যাই, তারপরে ওদেরকে আর আমি খাঁচার মধ্যে ধরতে পারি না, উঠাতে পারি না। এর জন্য এই বাচ্চাগুলোকে আমি ছাড়িনি, খাঁচায় আটকিয়ে রেখেছি। এই সাইডে আছে সাদা সুন্দরীর বাচ্চা এবং উপরের ফুলটুসির বাচ্চাগুলো, যেগুলো নাকি ঢেকি মুরগি আমার এখন ডিম দিচ্ছে। আর ওই সাইডে আছে সুরমা সুন্দরী এবং সুরমা সুন্দরীর বাচ্চা, ওদেরকে আমি ছাড়িনি, ছাড়লে ধরতে পারি না, খুবই কষ্ট হয়ে যায় আমার জন্য। তো আজকে রোদ উঠেছে, আপনারাও আপনাদের মুরগিগুলোকে ছেড়ে দিবেন। রোদ উঠলে, বৃষ্টি আসলে আর ছাড়ার দরকার নেই, রোদ উঠলে ছেড়ে দিবেন। এভাবেই আপনারা প্রতিনিয়ত মুরগিগুলোর যত্ন নিতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।